বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে আমাদের সবাইকে বানানোর পরে পাঠানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। বলো সুবহানাল্লাহ। এই নবীদের কাজ হলো মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। নবীরা সবাই মিলে এই কাজটা করেছেন। সবার যিনি শেষ, সবার যিনি সেরা, তিনি আপনার নবী, তিনি আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই এক দিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিকে ঘুরে বসেন, ওয়াজ হলে হেন সাইয়া রইছে, হ্যাঁ আরাম করে বসেন, আসন পেতে বসেন। এটা খাওয়া দাওয়ার জায়গা না বাবা, এখানে খাওয়া দাওয়া না, পরে আমরা ওয়াজ যখন শেষ হবে তখন খাবা, বিরক্ত করা যাবে না। আমার কলিজার টুকরারা, তোমরা আশা করি একেবারে আদব কায়দা রক্ষা করে বসবা। আমরা মূল আলোচনায় ঢুকতে চাই, আমি যেন ডাক না দেওয়া লাগে, যেন আমি বিরক্ত না হই, এটা সবাই মিলে একটু খেয়াল রাখা লাগবে। হ্যাঁ, থ্যাংক ইউ। এই হুজুরে ঠিক কাম করছে। কাল ফলাফলের মাইতে নিয়ে হুজুর বসলাম, দেখছি মাশাল্লাহ একবারে সোজা। আপনি এমনি যদি বুঝাইয়া কইয়েন, কথা না শুনলে অন্যতন কইলেন। হ্যাঁ, একবারে চুপ, আমিন কর, জোরে কন, আরো জোরে। ও মুসলমান, ঠিক এই জায়গাটাতে আমি কখনো আর আসিনি। ওই পাশে আমার অনেক জায়গায় আসা হয়ে গেছে, নারায়ণগঞ্জেও আমি অনেক জায়গায় ওয়াজ করেছি, কিন্তু মদনপুরের পাশে এটাই আমার প্রথম। গভীর মনোযোগ, আল্লাহর কাছে দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার, আপনাদের জন্য দরকার পড়ে না। আমি আমাদের যিনি নবী, উনি হলেন সবার শেষ, সবার সেরা। ও মুসলমান, তিনি যখন মক্কায় আসলেন, নবুয়ত পাওয়ার আগেই তিনি খেয়াল করলেন মানুষগুলো বর্বর, মানুষগুলো অসভ্য, মানুষগুলো অশালীন, মানুষগুলো জাহেল, মানুষগুলো মূর্খ, ভদ্রতা বলতে কোনো জিনিস নাই, মানুষের ভিতরে মনুষ্যত্ব নাই, পশুর চাইতে ওরা নিকৃষ্ট। আল্লাহর নবী ভাবনায় পড়ে গেলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ বানালেন, আর ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করে। এখন কি করা যায়? তিনি ধ্যানমগ্ন হেরা গুহায় আল্লাহর ফেরেশতা জিবরাইল আসলেন। তখন নবীজির বয়স পরিপূর্ণ 40 বছর। বলেন সুবহানাল্লাহ। বলছিলাম রাস্তাটা বন্ধ করে দেওয়া যায় কিনা, এভাবে তো ভাই ওয়াজ চলবে না। আপনি প্লেটের ভিতরে খাবার দিয়ে কইবেন যে লঞ্চ সাইডা দিতে আছে, এটা কি কোনো পরিবেশ নাকি? আপনারা এইদিকে সরাইলে হবে না তো, রাস্তাটা বন্ধ করতে বলছিলাম, ওরা অন্য দিক দিয়ে ঘুরে যাবে, রাস্তা তো আরো আছে বললেন, তো এটা বন্ধ করে দেন। এভাবে হাঁটলে তারা ওয়াজ শুনবে কেমনে? এটা একটা বাঁশ বেঁধে দেন, বাঁশ বেঁধে বন্ধ করাই দেন। হ্যাঁ হ্যাঁ, দেখতেছি কমিটিতে ভিতরে আপনার মতো 2-3 জন থাকুন দরকার আছে।
তারা তো নাই, তারা সব মরহুম মরহুম। আমি কতবার করলাম যে রাস্তাটা বন্ধ করে, এতবার বলা লাগবে কেন? এই যে হাঁটতে আছে, হরদুমসে হাঁটতে আছে, কারবার কি? তা আমি কথা বললেই শুনবে কই মানুষ? জি জি, আপনারা তো মুখে কইতেছেন, আমি তো মাইকেই কইছি, অসুবিধা নাই, চেষ্টা করতে আছে ওনারা। হ্যাঁ, সবাই পড়ে না আমিন। তো নবীজি এসে দেখলেন, আমরা খেয়াল রাখি, হ্যাঁ, ওরা যদি ওই পার্শ্বে যারা তারা খেয়াল করে না শুনতে পারলে আমি কি করব? আমি তো আর সব চুপ করাই দিতে পারবো না, এটা কর্তৃপক্ষ ব্যবস্থা করবেন। আমরা আমাদের আলোচনা চালিয়ে যাই। আমরা যারা ভেতরে আছি আমরা খুব মনোযোগের সাথে, এই বাচ্চা আহা, জি সবাই পড়ে না আমিন। তো নবীজি এসে দেখলেন মানুষগুলো বর্বর, অসভ্য, জাহেল, মূর্খ, ভদ্রতা নাই, সভ্যতা নাই, মারা মারি, কাটা কাটি, ঝগড়া বিবাদ, কন্যা সন্তান হলে জীবন্ত কবর দিয়া দেয়। এই বর্বর অসভ্য মানুষগুলোর মাঝে নবী আসলেন। তিনি ধ্যানমগ্ন হেরা গুহায়। নবীর বয়স যখন 40, আল্লাহর ফেরেশতা জিবরাইল আসলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীকে ডেকে বললেন, মুহাম্মদ। এতক্ষণ আওয়াজ হলো, নবীর নাম শুনলে কি করতে হবে? আপনি শুনছেন যে মাথা লাড়তেই, মাথা লাড়তে হবে না তো, মাথা ঠিক রেখে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেই চলবে। মুহাম্মদ, মুহাম্মদ। আপনি হইলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মক্কায় বাবার নামের সাথে জড়াইয়া নিজের নাম বলা হয়, তখন আর জিজ্ঞেস করে না ওনার আব্বার নাম কি। তো মুহাম্মদ আমাদের নবী, ওনার আব্বার নাম ছিলেন আব্দুল। মাইকটা একটু কমাই দাও, বাড়াইছো কেন মাইক? ওনার আব্বার নাম ছিল আব্দুল্লাহ, ওনার নাম হইল মুহাম্মদ। জিবরাইল এসে কয়, আপনি আজকে থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আপনার আসল পরিচয় আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মঞ্চে যারা আছেন কথা কইয়েন, ওনারা তো আমার নিয়ম জানে না। আমি কিন্তু অনেক মাহফিলও মঞ্চের তারা কথা কয় না কেড়ে তারারে নামাইয়া নিষেধ কই না তুলছি। তারা মনে করছে চুপ করে বই আওয়াজ না যাইব, এই সুযোগ নাই, এটা এই হুজুর নাই না। তারা কোন হুজুরের আওয়াজ শুনতে আইসে কইতে পারতো না। তারা সবাই আওয়াজ দিবেন, মঞ্চে যারা আছেন আরো জোরে আওয়াজ দিবেন, বলেন মারহাবা। নামনের ডরে দিছে হল, আমিন কন, জোরে কন। আল্লাহর নবী নবুয়ত প্রাপ্ত হলেন। জন্মের পর থেকে নবুয়ত প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত দিনের কথা তো আর বলতে পারতেন না, কিন্তু ভালো ভালো কথাগুলা বলতেন, অন্যায় থেকে মানুষকে ফিরাতেন। যেই মাত্র নবুয়ত প্রাপ্ত হলেন চলে গেলেন আম্মাজান খাদিজার ঘরে। খাদিজা ছিলেন তখন তার স্ত্রী, বিয়ে হয়েছে 25 বছর বয়সে, নবীর তখন 25, এখন নবীর 40। আম্মাজান খাদিজার তখন ছিল 40, এখন হইল আপনার 55 বছর। 15 বছর সংসার করার পরে নবীর ইনস অ্যান্ড আউট, ভিতর বাহির সব আম্মাজান খাদিজা জানতেন। নবী কাঁপতে কাঁপতে ঘরে যখন ঢুকলেন, চেহারা তার লাল, চোখ তার বড় বড়, ভয়ে কম্পমান। আম্মাজান খাদিজা জিজ্ঞেস করে, মুহাম্মদ স্বামী আমার, আপনারে কেউ কিছু বলছে নাকি, ভয় দেখাইছে নাকি? আম্মাজান খাদিজা জিজ্ঞেস করলেন। আল্লাহ নবী কয়, না কেউ কিছু বলে নাই, আমি ধ্যানমগ্ন ছিলাম হেরা গুহায়। আল্লাহর ফেরেশতা, একজন ফেরেশতা আছে নাম নাকি জিবরাইল, আমার এসে কয় আমি নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমার পরিচয় নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি মাত্র বললেন, আম্মাজান খাদিজার সাথে সাথে রায় দিয়ে দিলেন, আপনি যদি নবী হন তাইলে 1 নাম্বার অনুসারী আমি।
আপনি যদি নবী হন, এক নম্বরে আপনারে আমি মেনে নিলাম নবী। সুবহানাল্লাহ কয় না? সংসার করছে কত বছর? একটা মানুষ চিনতে 15 বছর লাগে না। ইনসান আউট, ভিতর বাহির সব জানেন আম্মা খাদিজা। চইলা ফিরা দেখা শুইনা খাইয়া ঘুমাইয়া একসাথে 15 বছর চলার পরে নবীজি শুধু বললেন আমি নাকি নবী। আম্মাজান খাদিজা রায় দিয়ে দিলেন অবশ্যই আপনি নবী। আমরাও তো সংসার করি। আমি বিয়ে করছি 25 বছর হয়েছে। হুজুর যে বিয়ে করছেন কত বছর হয়েছে? 35 বছর। 10 বছর বেশি সংসার করতে আছে। এবার বলেন তো, এই যে আমরা এখানে যারা আছি বিয়ে করা পুরুষ, আমাদের ঘরেও 2 স্ত্রী আছে। নবীজি এসে ঘরে বললেন আমি নাকি নবী। আম্মাজান খাদিজা একবার বললেন না আপনি কবে থেকে নবী, কার জন্য নবী, কে বানাইলো নবী, কতদিন লাস্টিং করবে নবী, কোনো কিছু না যাই না, সাথে সাথে বললেন আপনি অবশ্যই নবী। তা আমাদেরও তো ঘরে স্ত্রী আছে, সংসার করি। তাইলে আপনি আজকে মাহফিল শেষে বাড়িতে গিয়া কইেন তো যে কুমিল্লার পিসা হুজুর আসছে তো, অলি অলি হুজুরে কইয়া গেছে আমি বলে অলি। আপনার ওয়াইফে দেখবেন হাসি দিয়া কোনো বালিশটা লইয়া বারান্দা চেক অলি, বিড়ির গন্ধ লগে দিয়ে আরন যায় না অলি। ঠিক কিনা কন? আপনার ওয়াইফ তো আপনার অলি মানে না তো, মানে না কেন? খাইচোকে মানে না। ঠিক কিনা কন? আপনারা আপনার ওয়াইফ অলি মানে না। আর নবীজি আম্মাজান খাদিজা সাথে সাথে বলে দিলেন অবশ্যই আপনি নবী। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহর নবী জিজ্ঞেস করলেন খাদিজা, ও খাদিজা তুমি কেমনে বুঝলা আমি যে নবী? আমি তো 15 বছর ধরে আপনারে দেখতে আসি, আমি দেইখা শুই না চইলা ফিরা বুঝেই বলছি আপনি যে নবী। আপনার ভিতরে কতগুলা গুণ আমি দেখেছি, মক্কার কোন মানুষের মাঝে এই গুণ আমি দেখি না। সুবহানাল্লাহ বলবেন না? মক্কার মানুষগুলোর মাঝে আমি কতগুলো গুণ দেখছি যেগুলো আমি আপনার ছাড়া আর কারো মাঝে দেখি না, কোনো মানুষের মাঝে দেখি নাই। আপনার মাঝে কিছু গুণ আছে। কই কি দেখছো আমার মাঝে? আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। সুবহানাল্লাহ কয় না? কখনো আপনি ওয়াদা খেলাফ করেন না, আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, আপনি কখনো অভাবী মানুষকে খালি হাতে ফিরাই দেন না। আপনি তো সেই মানুষ যারা বোঝা নিয়ে চলতে পারে না, আপনি নিজের কাঁধে করে ওই বোঝা তার বাড়িতে পৌঁছে দিয়েছেন। আপনি নবী হবেন না তো নবী হবে কে? এই নবীজি নবুয়ত প্রকাশ পাওয়ার পরে এই দুনিয়াতে ছিলেন 23 বছর। কয় বছর? লা হাওলা ওয়ালা কুওয়াতা আস্তাগফিরুল্লাহ। আমি যদি অগ্নি পরীক্ষা করে গেল, এইভাবে ওয়াজ আমার জীবনে ভাই আমি কোথাও করি না। মনে হয় যেন ওয়াজের পরীক্ষা দিতে পাইছি। মোবাইলগুলো আমার ছেড়ে এটা কি ভাই, কিভাবে সম্ভব? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই পানি দিছে তো। মেহরবানি করে যারা রোদে আছেন, মেহরবানি করে বলছি আপনারা বসে পড়ুন, মাহফিলের ভদ্রতা বজায় রাখুন। হুজুর কুমিল্লা থেকে এসেছেন, একজন আন্তর্জাতিক বক্তা, যার ওয়াজ শোনার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। একটা পরিবেশটা যদি নষ্ট করি তাহলে তো আপনারা এলাকাবাসী যাই। আমি বলবো মাহফিল কমিটি, এলাকাবাসী যারা আছেন আপনারা নিজেরা সচেতন হয়ে যান, রাস্তার একেবারে বন্ধ করবেন। আজকের জন্য আপনারা ঘুরে ওই উত্তর বাদ দিয়ে রাস্তা আছে সেখান দিয়ে যান, পরিবেশ বিশৃঙ্খলা করে ওয়াজ শুনতে পারবো না। জি
জি অসংখ্য ধন্যবাদ। পাঠিয়ে বিছাই দেন। বন্ধ একটা লোক দাঁড়িয়ে থাকবে না, একটা লোক। বন্ধ করতে হবে আরো পিছনে, আরো পিছনে নিয়ে বন্ধ করো, দূরে দূরে, যেন বিশৃঙ্খলা হইলে ওইখানে হয়, একটু দূরে বন্ধ করেন, একবারে পেছনে নিয়ে বন্ধ করেন। জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর কাছে সাহায্য চাই। হ্যাঁ, যেহেতু লোকজন বেশি হয়ে গেছে, কর্তৃপক্ষ, আমি মাহফিল দাওয়াত রাখার সময় আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের এখানে বড় জায়গা আছে? ওনারা বলেছে জি হুজুর, অনেক বড় জায়গা। এই অনেক বড় যে দূরে, এটা তো আমি বুঝি না। এখন থেকে মাহফিল রাখার আগে আমি সাইয়া যাওয়ান লাগবো, লোক তো জায়গাটা কীরকম, নমুনা খারাপ। ভাই এটা এরকম একটা জায়গায় আমার আনলেন, উঁচা নিচা, রাস্তা পাশে, আপনারা একটা পরিবেশ করতে পারলেন। আধা ঘন্টার উপরে চলে গেল আমার সময়, আধা ঘন্টা কি প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়ে যাচ্ছে। তা আমি আর ওয়াজি করবো কতক্ষণ? তো আমরা তো থামাই দিলেই হয়। আমার আর চাইতে বলে দেন যে হুজুর আপনি চলে যান, তাও তো ভালো। কি করতে আছে দেখেন। জি ওনারা ওনাদের মতো ব্যবস্থা করুক, বুঝছি এতে আর সুবিধার, এটা আশা করি আপনি এর ভিতরে দিয়ে সবাই কন আমিন, জোরে কন আর জোরে। বন্ধুরা আমার, ভাইরা আমার, 40 বছর বয়সে নবীর নবুয়ত প্রকাশ পেল। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর সময় তিনি কাটিয়ে দিলেন। 63 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় হলেন। এই 23টা বছর আমার নবীজি চাইলেন মানুষগুলোরে যেন মানুষে পরিণত করা যায়, ভদ্র আল্লাহওয়ালা মানুষে পরিণত করা যায়। এই জন্য তিনি মানুষকে পরকালের ভয় আর দুনিয়ায় কেমনে চলা লাগবে সারাটা জীবন তিনি এইটা শিখাইছেন, ঠিক কিনা? যেমন আমি মুশতাক ফয়েজ, আমি ওয়াজ করি, কিন্তু আমি এই ওয়াজ অনুযায়ী নিজে চলি কি না এটার ভিতরে সন্দেহ আছে। সব কথা অনুযায়ী আমরা কোরআনের যতটুকুন ব্যাখ্যা দেই, হাদিস যতগুলো বলি, সব অনুযায়ী আমরা ইচ্ছে করলেও চলা অনেক সময় সম্ভব হয়ে উঠে না। কিন্তু নবীজি একটা কথাও বলেন নাই যেটা তিনি নিজে করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীর জীবনের সম্পর্কে যখন বলা হলো, কুল, হে রাসূল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। খেয়াল এদিকে ভাই, এই ছেলে এদিকে তাকাই থাকেন, এমনি ওই দিকটা ডিস্টার্ব, আবার ওইদিকে চাইয়ে থাকেন কেন? শুধু আমার দিকে তাকাই থাকবেন সবাই। যে হুজুর শুধু আমার দিকে আমিন কর। আল্লাহ বলছেন কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুকরণ করো। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ নবীজি যেমনে খাইছে আপনি এমনি খাইবেন, নবী যেমনে কথা বলছে আপনি এমনি বলবেন, নবী যেমনে সংসার করছে আপনি এমনি করবেন, নবী যেমনে বাজার করছে আপনি এমনি করবেন। নবী তো দাদা ছিলেন, নবী নানা ছিলেন, নবী তো সুন্দর করে সমাজ চালাইছেন। তিনি যেমন করে যা করেছেন আপনি তেমন করে তা করবেন। এটা হলো ফাত্তাবিউনি, তোমরা অনুকরণ করবা আমি নবীজির। সুবহানাল্লাহ বলবেন না? ইউহিব্বুকুমুল্লাহ, যদি আবার অনুকরণ করতে পারো, ভালোবাসা হয়ে যাবে স্বয়ং আল্লাহর জন্য। তাইলে আমরা বিধান মানবো কার? তরিকা মানবো কার? তরিকা নবীজির। বিধান মানবো আল্লাহর, তরিকা মানবো নবীজির। যদি আল্লাহর বিধান মানো, নবীর তরিকা মানো, খোদার কসম একদিন তুমি মরে যাবা। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, মানুষটা নাই, সবাই মিলে দৌড়ে দৌড়ে চলে আসবে, কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখবে মাটির কবর। তুমি যদি আল্লাহর বিধান নবীর তরিকা অনুযায়ী জীবন চালাইতে পারো, তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? তুমি কবরে গিয়ে দেখবা তোমার কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। 2টা কাজ শুধু করবা, বিধান মানবো কার? তরিকা মানবো কার? এর বাইরে কোনো ইসলাম নাই,
তোমার ফিরসাব যত বড় ফিরসাব হোক, ততক্ষণ তুমি পীর মানতে পারবা পীর যখন কোরআন সুন্নাহ মতে নিজে চলে এবং নিজে চালায়। এর বাইরে যদি কোনো পীর সাহেব আকাশ দিয়ে উড়ে যায়, পানির উপর দিয়ে হেঁটে যায়, সে কখনো বুজুর্গ হতে পারবে না। কোরআন সুন্নাহর বাইরে কোনো ইসলাম নাই, ঠিক কিনা? কে পানির উপর দিয়ে হেঁটে গেল, কে আকাশ দিয়ে উড়ে গেল, এটা তার কামালিয়তের লক্ষণ না। তার কামালিয়তের লক্ষণ হলো সে কোরআন মানে কিনা, নবীর সুন্নাহ মতে তার জীবন চালায় কিনা, ঠিক কিনা? গভীর মনোযোগ, খেয়াল করে শুনেন। এলাকার মানুষ সুযোগ করে দিতে হবে। এই মাহফিলের ভিতরে হট্টগোল সাংঘাতিক জিনিস। ১,৫০০ বছর আগে নবী যখন কোরআনের কথা বলতেন, ওরা যখন কোনোভাবে আর থামাইতে পারল না কাফেরেরা, তখন ছেলেগুড়ারে লালাই দিত যে নবী যখন কোরআনের কথা বলবে তোমরা হট্টগোল করবা। এটা করতো ওরা। আমরা মুসলমানের সন্তান, আমরা এটা করলে ইমান নিয়ে কবরে যাওয়া কঠিন হয়ে যাবে, ঠিক কিনা? খুব সাবধান, খুব সাবধান। মন যা চায় তা করা যায় না, মুখি দিয়ে যা আসে তা বলা যায় না, সামনে যা পাওয়া যায় তাই খাওয়া যায়। গভীর মনোযোগ দিয়ে শুনেন। তাইলে আল্লাহর নবী ৬৩ বছরের হায়াতে জিন্দেগি, ২৩ বছরের নবুয়তের জিন্দেগি, তিনি মানুষগুলোকে বুঝালেন। মানুষ হয়ে গেল এখন দুই প্রকার, একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। একদল হয়ে গেল জান্নাতি, আরেক দল হয়ে গেল জাহান্নামী। দুই দলের কথা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। একদল হয়ে গেল যারা আল্লাহওয়ালা, আল্লাহর ব্যাপারে তারা খুশি, তাদের ব্যাপারে আল্লাহ খুশি। আরেক দল হলো এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আরেক দল মানুষ হয়ে গেল এমন, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, বালহুমা আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? এই বাংলাদেশে দেখুন এমন একদল মানুষ আছে যারা দিন বুঝে না, ইসলাম মানে না, কোরআন মানতে চায় না। তারা যখনই কথা কয় ইসলামের বিরুদ্ধে কথা কয়, তাদেরকে আবার বাংলাদেশে বুদ্ধিজীবী কয়। আপনি যদি কোন হুজুর আপনার মাহফিলও আছে নাকি, এদিকগুলো এই জায়গায় আইয়া না, এদিকে ফাইবেন ঢাকা রাইতের 1টা 2টার সময় টেলিভিশনে টক শুন নামে কথা বলতে গেলেই আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবী আর ওলি আর মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা বলে? আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, ওরা টক শো, ওদেরকে বুদ্ধিজীবী কয়। তা আমি তো আবার অনেক জিনিস খেয়াল করা লাগে। আমি খেয়াল করে দেখছি বাংলাদেশে যদি বুদ্ধিজীবী কয়, একটারও মাথার চুল নেই। দেখবো সবদি তাল খসলা, একটারও কোনো চুল নাই। আমি অনেক গবেষণা করলাম, আচ্ছা বুদ্ধির লোকে চুলেরও তো শত্রুতা কিরে, যে বুদ্ধি থাকলে চুল তখন যেত না, কারণটা কি? অনেক গবেষণা করে আমি বার করছি। আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া এই অসুবের চুল বেড়াই আলগা করে লাইছে, তা ঠিক কিনা কন? এটি বুদ্ধিজীবী নামের কলঙ্ক। এই বাংলাদেশে বাস করে, বাংলাদেশে খাওয়া দাওয়া করে, বাংলাদেশের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয় মানুষের টাকায়। এই বাংলাদেশ মসজিদের দেশ, এই বাংলাদেশ মাদ্রাসার দেশ, এই বাংলাদেশ আলেম ওলামার দেশ। যেই দেশে মানুষগুলো আসার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, ফজরের আজান শুনলে আবার ঘুম ভাঙে, সেই দেশে ইসলামের বিরোধিতা করো। ঢাকা রাজধানীতে বসে বলা সম্ভব, মদনপুরের জমিনে আসো, পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। ১,৫০০ বছর আগে নবী দ্বীনের দাওয়াত দিচ্ছেন,
সবাইকে আল্লাহর নবী জান্নাতি বানাইতে চান, একটা মানুষ জাহান্নামে গেলে নবীর কোনো লাভ নাই। এখন আল্লাহ বললেন, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও নবীর অনুকরণ করো। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম দৌড়ে দৌড়ে আম্মাজানদের ঘরে গেলেন। নবীর বিবি ছিল 11 জন, 2 জন ইন্তেকাল করেছেন নবীর জীবদ্দশায়, 9 জনকে নিয়ে নবী সংসার করেছেন। কয়জন? অন্যতম একজন আম্মা ছিলেন আম্মাজান আয়েশা, বড় বুদ্ধিমতী। আম্মাজান আয়েশার কাছে সাহাবারা গিয়া কয়, আম্মা ও আম্মা, আল্লাহ বলেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আম্মা ও আম্মা, নবী যতক্ষণ আমাদের কাছে থাকে, নবী কেমনে চলে আমরা খেয়াল করি, আমরাও তেমনে চলতে চেষ্টা করি। আম্মা গো, ও আম্মা, নবী যখন ঘরে আসে কেমনে ঘুমায় আমরা তো দেখি না। সুবহানাল্লাহ। নবী কেমনে খায় আমরা তো দেখি না। আম্মা, নবী তার বিবিদের সাথে কেমন ব্যবহার করে আমরা তো জানি না। আম্মা, আপনি একটু বলে দেন আমার নবীর চরিত্র কেমন, ব্যবহার কেমন, কেমনে নবী খায়, কেমনে ঘুমায়, কেমনে বসে, আপনাদের সাথে কি আচরণ করে আপনি বলে দেন। আম্মাজান আয়েশা ডাক দিয়া কয়, তোমাদের বাড়ি থেকে কোরআন নাই, তোমরা কি কোরআন পড়ো না, কোরআন বুঝো না? খুলুকুহুল কোরআন, তার চরিত্র হইল 30 পারা কোরআন।